এখানে যেটা বলেছে AD and BC are equal perpendiculars to a line segment AB। এই যে AB লাইন সেগমেন্টটা তার উপরে BC আর AD এই দুটো হচ্ছে পারপেন্ডিকুলার। সো দ্যাট CD bisects AB, CD AB কে বাইসেক্ট করে, মানে প্রজাত একটু আগে যেটা বললো একদম রাইট, যে CD AB এর মিড পয়েন্ট দিয়ে যায়। তার মানে কি প্রমাণ করতে হবে? OB ইকুয়াল টু OA, তাই তো প্রমাণ করতে হবে। তাহলে OB আর OA যদি ইকুয়াল প্রমাণ করতে হয় তাহলে নিশ্চয়ই এই দুটো ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্ট প্রমাণ করতে হবে বা সর্বসম। কনগ্রুয়েন্ট মানে সর্বসম। তাহলে প্রথমেই আমরা দুটো ট্রায়াঙ্গেলকে আগে মেনশন করব। ইন ট্রায়াঙ্গেল OAD কমা ট্রায়াঙ্গেল OBC, এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে নাম্বার 1 সেটা হচ্ছে, দেখো এই যে অ্যাঙ্গেলটা এটা 90 ডিগ্রি আর এইটা 90 ডিগ্রি, তাহলে দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। তাহলে আমি এখানে লিখছি অ্যাঙ্গেল OBC ইকুয়াল টু অ্যাঙ্গেল OAD, এটা এক নম্বর। নাম্বার 2, এই দেখো এইখানে একটা অ্যাঙ্গেল আছে, এইখানে একটা অ্যাঙ্গেল আছে, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। অয়ন বলো তো এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল কেন? এটা তো বিপ্রতীপ কোণ। ভার্টিক্যালি অপোজিট বা বিপ্রতীপ। হ্যাঁ, ভার্টিক্যালি অপোজিট বা বিপ্রতীপ। তোমরা একটু ইংলিশ টার্মগুলোকে মনে রাখার চেষ্টা করো। আচ্ছা, তাহলে এখানে অ্যাঙ্গেল BOC ইকুয়াল টু অ্যাঙ্গেল AOD, এইটা হচ্ছে এখানে উপরে লেখো এটা ইকুয়াল টু 90 ডিগ্রি, আর এটা লেখো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। নাম্বার 3 আর একটা কন্ডিশন, সেটা কি দেখো বলে দিয়েছি ইকুয়াল, তাহলে BC ইকুয়াল টু AD, BC ইকুয়াল টু AD। আচ্ছা, উপরে একটু ঘুরিয়ে দাও, আমি প্রথমে ওবিসির ট্রায়াঙ্গেল ওবিসিটার কথা আগে বলছি। তাহলে ইন স্যার ওবিসি কমা স্যার আপনাকে পাঠিয়ে দিয়েছি স্যার। পাঠিয়েছো? আচ্ছা দেখছি, দাও ওবিসি আর ওএডি, এই ট্রায়াঙ্গেলটা ওবিসিটাকে আগে লিখলাম কেন? আমি ওবিসির কম্পোনেন্টগুলো আগে লিখছি তাই জন্য। তাহলে এইবার শুভজিৎ বলো তো কোন কনগ্রুয়েন্সির কোন ক্রাইটেরিয়া দিয়ে এটা এই দুটো ট্রায়াঙ্গেল এখন কনগ্রুয়েন্ট বলবো? স্যার এক সেকেন্ড, স্যার এএসএ ASA না স্যার RHS তো রাইট অ্যাঙ্গেল, আর H ফর হাইপোটেনিউজ। হাইপোটেনিউজ হলে OD আর OC ইকুয়াল হতে হবে, হাইপোটেনিউজ থেকে আসছে না। AAS, তাই তো অঙ্কিত? হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ স্যার। হ্যাঁ, BC ইকুয়াল টু AD এটা লিখবে গিভেন। তাহলে এবার লিখবো দেয়ারফর ট্রায়াঙ্গেল OBC কনগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল OAD, এটা কি ক্রাইটেরিয়া? AAS ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়া দিয়ে দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট। অয়ন বুঝেছো বাবা? অয়ন বুঝেছো? স্যার আরেকবার বলুন। বুঝেছো? এই যে এটা ব্যাখ্যা করলাম, বুঝেছো কি? না স্যার। আচ্ছা, আমরা এই যে দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা কনগ্রুয়েন্সি প্রমাণ করার চেষ্টা করছি। তাহলে ওবিসি আর ওএডি এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে প্রথম বলছি অ্যাঙ্গেল OBC, এই যে OBC এই অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটা, আর অ্যাঙ্গেল OAD এই অ্যাঙ্গেলটা। কেন এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল? কারণ দুটোই হচ্ছে 90 ডিগ্রি। বলে দিয়েছে দেখো, ইকুয়াল পারপেন্ডিকুলার টু এ লাইন সেগমেন্ট। এই যে এডিটাও হচ্ছে এবির উপরে পারপেন্ডিকুলার, আর বিসিটাও এবির উপরে পারপেন্ডিকুলার। তাহলে দুটোই 90 ডিগ্রি হবে, দুটো অ্যাঙ্গেল কর্নার অ্যাঙ্গেল, তাই না? তাহলে এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হলো। এইবার অ্যাঙ্গেল BOC, এই যে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটা। কেন? এটা হচ্ছে বিপ্রতীপ কোণ বা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল।
আর বিসি ইকুয়াল টু এডি, এই যে বিসি ইকুয়াল টু এডি, এই দুটো বাহু সমান কেন, এটা হচ্ছে দেওয়া আছে। তাহলে এ এস এই ক্রাইটেরিয়া দিয়ে আমরা কি বলতে পারি, এস ক্রাইটেরিয়া দিয়ে বলতে পারি এই দুটো ট্রায়াঙ্গেল এখন কনগ্রুয়েন্ট। এই দেখো এস, এদিকেও দেখো এস, তাহলে এই এস ক্রাইটেরিয়া দিয়ে দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হলো। তাহলে এবার আমরা বলতে পারি যে দুটো ট্রায়াঙ্গেল যখন কনগ্রুয়েন্ট, তাহলে দেয়ারফর বলতে পারি ওবি ইকুয়াল টু ওএ। ওবি ইকুয়াল টু ওএ, এইটা হচ্ছে লিখবে সিপিসিটি। তাহলে ওবি ইকুয়াল টু ওএ, এইবার তো তাহলে আমার যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা তো হয়ে গেল, তাই না? সিডি বাইসেক্টস এবি। যদি ওবি আর ওএ ইকুয়াল হয় তাহলে ও ইজ দি মিড পয়েন্ট অফ এবি, তাই তো? তাহলে সিডি বাইসেক্টস এবি। বলো অঙ্কিত, বুঝেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। অয়ন, বুঝেছো? হ্যাঁ স্যার। তাহলে দেয়ারফর আমি বলছি সিডি বাইসেক্টস এবি। ব্যাস, এই হয়ে গেল। সবার লেখা হয়ে গেছে? মুছে দেবো? না স্যার। তাতেই লেখো। পূজা তো লিখেছো? হ্যাঁ স্যার লিখেছি স্যার। স্যার আপনাকে স্যার পাঠিয়েও দিয়েছি। হ্যাঁ 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 বাবা, তোমার লেখাটা হয়নি। ওই যে 1 2 3 করে ওরকম 3টে কন্ডিশন ভিজিবল করতে হবে। দেখো ওইভাবে লেখো যেভাবে লিখে দিয়েছি। শুভজিৎ, স্যার স্যার। হয়নি তোমার, তুমি পাঠিয়েছো। ইন্টিরিয়ার অল্টারনেট অ্যাঙ্গেল কি করে আসছে? ইন্টিরিয়ার অল্টারনেট অ্যাঙ্গেল সব লিখেছো কোথা থেকে? ঠিক করে করো বাবা। ইন্টিরিয়ার অল্টারনেট তো তাহলে তো প্যারালাল হতে হবে, অবশ্যই এটা প্যারালাল, অবশ্যই সেটা অবশ্য বলতে পারো। এইটা আর এইটা প্যারালাল, এইটা ট্রান্সভার্সাল, তাহলে এখান থেকেও ঢুকতে পারে। হ্যাঁ শুভজিৎ, তোমারটাও রাইট হয়েছে। আমরা এই অ্যাঙ্গেলটা না হয়ে, মানে এই ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলটা না ধরে আমরা এই অ্যাঙ্গেলটা নিয়েও কাজ করতে পারি। ভেরি গুড, কিন্তু তাহলে সেটা মেনশন করতে হবে। তুমি শুধু ইন্টিরিয়ার অল্টারনেট অ্যাঙ্গেল বললে তো হবে না, লিখতে হবে যে ইন্টিরিয়ার অল্টারনেট অ্যাঙ্গেল অ্যান্ড এডি প্যারালাল বিসি। কেন? এডি আর বিসিটা এক লাইনের উপরে পারপেন্ডিকুলার। একটা লাইনের উপরে যদি দুটো পারপেন্ডিকুলার ড্র করা হয় কি, তাহলে প্যারালাল হবে না? ধরো এই যে এই লাইনটা, এইটা একটা লাইন, তাহলে এর উপরে যদি এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করি আর এইখানে আর একটা পারপেন্ডিকুলার ড্র করি, দেখতে পাচ্ছ তোমরা ছবিটা ভালো করে? এইবার দেখো তাহলে কি এই দুটো লাইন প্যারালাল হবে না? তাহলে সেই তুমি যখনই ওই অ্যাঙ্গেল দুটোকে নিয়ে তুমি কাজ করছো যে ওই অ্যাঙ্গেল দুটো ইকুয়াল এবং পাশে লিখলে ইন্টিরিয়ার অল্টারনেট অ্যাঙ্গেল, শুধু তাই বললে হবে না, ওটাকে বলতে হবে ইন্টিরিয়ার অল্টারনেট অ্যান্ড এডি প্যারালাল বিসি। এবং এডি প্যারালাল বিসি কেন সেটাও কিন্তু তোমাকে স্পষ্ট করে বোঝাতে হবে যে বিকজ এডি অ্যান্ড বিসি বোথ আর পারপেন্ডিকুলার অন দ্য সেম লাইন সেগমেন্ট এবি। শুভজিৎ, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ভেরি গুড, ভেরি গুড। কত ভাবে দেখো চিন্তা করা যায়, ও একটা খুব সুন্দর চিন্তা করেছে, খুব ভালো লেগেছে। পূজা তো তুমি ঠিক করে লেখো, তোমার লেখাটা ঠিক হয়নি। অঙ্কিত লিখে নিয়েছো বাবা? ঠিক আছে স্যার।
হয়ে গেছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। এইবার ওই শুভজিৎ যেভাবে করেছে অঙ্কটা আমি সেইভাবে একটু তোমাদেরকে দেখাবো। দেখো ও যেটা করেছে, ছবিটা আমি আরেকবার ড্র করছি। এই পারপেন্ডিকুলার, এদিকেও পারপেন্ডিকুলার, এইটা কানেক্ট করা হয়েছে, এই নাম হচ্ছে এ বি সি ডি, এইটা পারপেন্ডিকুলার আর এইটা পারপেন্ডিকুলার। প্রথমেই আমি বলছি এডি পারপেন্ডিকুলার টু এবি। সুব্রজিৎ লেখো স্টাইলটা, এই স্টাইলটা একটু, হ্যাঁ তুমি তোমার তোমার ইসেই করব, তোমার যুক্তিতেই করব, কিন্তু সাজানোটা একটু দেখে নাও। আর বিসি পারপেন্ডিকুলার টু এবি, তাহলে দেয়ারফর এডি প্যারালাল বিসি, এইটা প্রথমেই আমরা এখানে তৈরি করে দিলাম। এইবার ইন ট্রায়াঙ্গেল ও বিসি কমা ট্রায়াঙ্গেল ও এডি, এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে কাজ করব, তাই দুটো ট্রায়াঙ্গেল আমি আলাদা করে মেনশন করে দিলাম। যে ট্রায়াঙ্গেল দুটো বারবার বলছি অঙ্কিত তুমি এভাবে করনি, তাই যে দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট ফর্ম করবো সে দুটো ট্রায়াঙ্গেলকে আলাদাভাবে মেনশন করে নিতে হবে। নাম্বার 1, প্রথমে দেখো এডি আর বিসি ইকুয়াল, এডি ইকুয়াল টু বিসি, এটা তো গিভেন। নাম্বার 2, ও বিসি, বিসিটা আগে লেখো, বিসি ইকুয়াল টু এডি। এইবার অ্যাঙ্গেল ওবিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল ও এডি, ও এডি কেন? এটা হচ্ছে বোথ ইকুয়াল টু 90 ডিগ্রি, বোথ ইকুয়াল টু 90 ডিগ্রি। নাম্বার 3, আমরা এই অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করেছিলাম ভার্টিক্যালি অপোজিট, কিন্তু শুভ্রজিৎ খুব সুন্দর করেছে, এই অ্যাঙ্গেলটাও এখানে বলা যায়, এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু অ্যাঙ্গেলটা। তাহলে আমরা লিখবো অ্যাঙ্গেল ওসিবি ইকুয়াল টু অ্যাঙ্গেল ওডিএ। এই লজিকটা কি? এই লজিকটা হচ্ছে, এটা হচ্ছে ইন্টিরিয়ার অল্টারনেট অ্যাঙ্গেলস, বা বাংলায় বলে একান্তর কোণ, ইন্টিরিয়ার অল্টারনেট অ্যাঙ্গেলস অ্যান্ড এই এডি প্যারালাল বিসি এর সঙ্গে মেনশন করতে হবে। দেখো এডি আর বিসি যদি প্যারালাল না হতো তাহলে কিন্তু ইন্টিরিয়ার অল্টারনেট অ্যাঙ্গেল সেম হতো না। সবসময় যে ইন্টিরিয়ার অল্টারনেট অ্যাঙ্গেলস হলেই সেম হবে, ইকুয়াল হবে এমন তো কথা নেই, তাই না শুভজিৎ? এটা তো মনে করো এই দেখো এইভাবে আমরা ড্র করলাম, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা এটা ইন্টিরিয়ার অল্টারনেট বাট দে আর নট ইকুয়াল, তাই না? কেন ইকুয়াল নয়? কেন কেন এইটা আর এইটা প্যারালাল নয়, তাই? তাহলে শুধু ইন্টিরিয়ার অল্টারনেট অ্যাঙ্গেলস লিখলে কি হবে? নিশ্চয়ই নয়। তাহলে ওর সঙ্গে এডি প্যারালাল বিসি এটাও মেনশন করতে হবে। তাহলে এইবার দেখো কি হচ্ছে, এই অ্যাঙ্গেল আর এই সাইড, তাহলে ক্রাইটেরিয়াটা কি হলো? এ এস এ। তাহলে দেয়ারফর ট্রায়াঙ্গেল ওবিসি কনগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল ওএডি, এটা হচ্ছে এ এস এ ক্রাইটেরিয়া। তাহলে দেয়ারফর এবার বলবো ওবি ইকুয়াল টু ওএ, ওবি ইকুয়াল টু ওএ, এটা হচ্ছে সিপিসিটি, সিপিসিটি কারেসপন্ডিং পার্টস অফ কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস। তাহলে ওবি ইকুয়াল টু ওএ যখন প্রমাণ হয়ে গেল তখন আমরা বলতে পারি যে ও ইজ দি মিড পয়েন্ট অফ এবি, দ্যাট ইজ সিডি বাইসেক্টস এবি। বলো কোনো জায়গায় অসুবিধা আছে? না স্যার। তা লাস্টে এই কনক্লুশনটা একটু লেখো তোমরা, আমি বলছি তোমরা লেখো যে দেয়ারফর ও ইজ দি মিড পয়েন্ট অফ এবি, ও এবি এর মধ্যবিন্দু।
ও ইজ দি মিড পয়েন্ট অফ এ বি। লিখেছো বাবা শুভ্রজিৎ? Yes, sir. তাহলে দেয়ারফোর সিডি বাইসেক্টস এবি। সিডি বাইসেক্টস এবি। পূজা তো মিউট করে দাও। সিডি বাইসেক্টস এবি। বলো ক্লিয়ার? হ্যাঁ স্যার। অয়ন ক্লিয়ার হয়েছে বাবা? হ্যাঁ স্যার। আচ্ছা শুভ্রজিৎ তুমি বলো তো, তুমি যখন একটা ইন্টিরিয়ার অল্টারনেট অ্যাঙ্গেল লিখলে তুমি কি এটা ভেবে লিখেছিলে যে ওটা প্যারালাল প্যারালাল তাই লিখলে? হ্যাঁ স্যার, আমি ওটা প্যারালাল ভেবে লিখেছিলাম, কিন্তু লেখার সময় ওটা প্যারালাল লিখিনি। আচ্ছা তুমি ওই দুটো যে প্যারালাল সেটা কি কারণে প্যারালাল সেটা কি ভেবেছিলে? না স্যার, আমার মনে হলো যে আপনি একবার বললেন যে ওইটা প্যারালাল কোয়েশ্চেনটা পড়বার সময়। ওটা তো ইকুয়াল অ্যান্ড পারপেন্ডিকুলার লেখা ছিল, হ্যাঁ, কিন্তু ওইটা তুমি প্যারালাল ভেবেছো, কিন্তু প্যারালাল ভাবার পিছনে যে যুক্তি সেটা কিন্তু তোর মাথায় আসেনি। হ্যাঁ স্যার। এইবার এসছে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে। আজকে তো তোমার শুভ্রজিৎ, অঙ্কিত এদের খুব পরিশ্রম গেছে, সেই কখন থেকে পড়ছি, 6:30 5:30 নাকি? হ্যাঁ স্যার, 5টা। 5টা। আচ্ছা। আচ্ছা আচ্ছা, দেখো ভালো রেজাল্ট করতে গেলে একটু কষ্ট করতেই হবে, হ্যাঁ, কিছু করার নেই। মানে একটু পরিশ্রম, অনেক দিন এই আমি যখন পড়তাম এক একটা সপ্তাহে কোনো একটা দিনে এমন লোড পড়ে যেত না, মানে তখন আর ভালো লাগতো না, কিন্তু লোড তখন মানে যারা নিতে পেরেছে তারা সাকসেস হয়েছে, হ্যাঁ, আর যারা নিতে পারেনি তারা হারিয়ে গেছে। বুঝেছো? মানে ডারউইনের যে থিওরি সার্ভাইভাল ফর দি ফিটেস্ট, কে সার্ভাইভ করবে, যে ফিট সেই সার্ভাইভ করবে। আমার শরীরটা খুব খারাপ, আমি না পারি না অত লোড নিতে, নিও না, তাহলে তুমি সার্ভাইভ করবে না। সার্ভাইভ কে করবে? যে ফিট সেই করবে, তাই না? কি শুভজিৎ? ওই জন্যই তো স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে গীতা পাঠ থেকে ফুটবল খেলাটা অনেক বেশি ভালো। কেন? খেলাধুলা করলে মন শরীর সব চাঙ্গা থাকবে, ফুল অক্সিজেন থাকবে, আর তারপরে তুই পড়াশোনা করবে। আর এখনকার ছেলেমেয়েরা সমস্ত এত মানে পেশার বিভিন্ন পড়াশোনা বা বিভিন্ন রকম আরো এক্সট্রা ক্যারিকুলার, সেই যে ফুটবল নিয়ে মাঠে যাওয়ার ব্যাপারটা নেই। আচ্ছা যাই হোক, এইবার হচ্ছে এই ছবিটা আগে ড্র করো। ছবিটা ড্র করলে, এবার হচ্ছে লাইন এল ইজ দি bisector of angle A and B is any point on L. BP and BQ are perpendiculars from B
to the arms of angle A so that number 1 triangle APB congruent to triangle AQB, number 2 BP equal to BQ or B is equidistant from the arms of angle A. আমি অঙ্কটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এই যে লাইনটা দেখো এল, ছবির দিকে তাকাও, এই যে লাইনটা এটা এল নাম দেওয়া আছে, দেখো এল নাম দেওয়া আছে। লাইন এল ইজ দি বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ। এই যে অ্যাঙ্গেল এর বাইসেক্টর, বাইসেক্টর মানে দুটো সমান ভাগে ওই অ্যাঙ্গেলটাকে ভাগ করেছে। তার মানে এই লাইনটা যদি এই অ্যাঙ্গেলের বাইসেক্টর হয় তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, ঠিক কিনা বলো? হ্যাঁ স্যার। এইবার বিপি অ্যান্ড বিকিউ are perpendiculars from B to the arms of angle A. এই বিপি আর বিকিউ, বাপ রে বাপ, পূজা তো যা হাই তুললো, বাবা কি ক্লান্তি। ঠিক আছে, ঠিক আছে, ভালো হয়েছে, অন্তত খিদে পেয়েছে বোঝা তো। বিপি অ্যান্ড বিকিউ আর পারপেন্ডিকুলারস ফ্রম বি। কার উপরে পারপেন্ডিকুলার? বি বিন্দু থেকে পারপেন্ডিকুলার কার উপরে? এই অ্যাঙ্গেল এর দুখানা বাহু আছে, দুখানা আর্ম আছে, একটা এই আর্মটা আর একটা হচ্ছে এই একটা আর্ম। একটা অ্যাঙ্গেলের দুটো আর্ম, তাই তো বাবা? এই দেখো, এই যদি একটা অ্যাঙ্গেল হয় এই যে, তাহলে এই অ্যাঙ্গেলের দুটো আর্ম, তাই না? এই হচ্ছে বলতে চেয়েছি। তাহলে এই যে বি বিন্দু থেকে এই আর্মের পরে একটা পারপেন্ডিকুলার, বিন্দু থেকে এই আর্মের পরে একটা পারপেন্ডিকুলার, বিপি অ্যান্ড বিকিউ। তাহলে দেখো 90 ডিগ্রি সিম্বল, এই যে সিম্বলটা 90 ডিগ্রি সিম্বল পারপেন্ডিকুলার। তাহলে প্রমাণ করতে হবে এপিবি এই ট্রায়াঙ্গেলটা আর একিউবি এই ট্রায়াঙ্গেলটা, দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট। আর কি প্রমাণ করতে হবে? বিপি ইকুয়াল টু বিকিউ। ও তো অটোমেটিক হবে সিপিসিটি করে। বিপি ইকুয়াল টু বিকিউ তো ওটা তো মানে কি মুখশুদ্ধি টাইপের, মেন খাওয়া হচ্ছে এইটা। তাহলে বিপি ইকুয়াল টু বিকিউ মানে হচ্ছে এটা আরেকটু এক্সপ্লেন করে দিচ্ছে, দ্যাট ইজ বি ইজ ইকুইডিস্ট্যান্ট ফ্রম দ্য আর্মস অফ অ্যাঙ্গেল এ। এইভাবেও কিন্তু কোশ্চেনটা আসতে পারে। ধরো বিপি ইকুয়াল টু বিকিউ বললো না, বললো বি ইজ ইকুইডিস্ট্যান্ট ফ্রম দি আর্মস অফ অ্যাঙ্গেল এ। তার মানে কি বিপি ইকুয়াল টু বিকিউ, কি ঠিক কিনা? এইবার আমরা কিভাবে এই দুটো ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্ট প্রমাণ করব? দেখো, ইন ট্রায়াঙ্গেল এপিবি কমা ট্রায়াঙ্গেল এবিকিউ, আমি দেখো ট্রায়াঙ্গেল দুটো মেনশন করলাম, যে দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট প্রমাণ করতে হবে সেই দুটো ট্রায়াঙ্গেল। এই দুটো স্যার, হ্যাঁ বলো। স্যার বলছি কি এই দুটো ট্রায়াঙ্গেল প্রুফ করা হবে আরএইচএস দিয়ে? আরএইচএস তো একটা অ্যাঙ্গেল দুটো সাইড, এখানে তো সেরকম পাওয়া যাচ্ছে না। রাইট অ্যাঙ্গেল হলেই যে আরএইচএস হবে এমন কিন্তু কোনো কথা নেই। স্যার স্যার এবি তো এখানে হাইপোটেনিয়াস, তো স্যার এবি দুটো অ্যাঙ্গেলেরই। হ্যাঁ আর স্যার দুটোই তো কমন। হ্যাঁ, তাহলে স্যার ওইটা আর তারপরে
কিউবি আর বিপি স্যার ওই দুটো ইকুয়াল, তাহলে একটা হাইপোটেনিউজ আর একটা সাইড পাওয়া গেল। কিউবি আর বিপিটা ইকুয়াল তো প্রমাণ করতে হবে। ও স্যার প্রমাণ করতে হবে। হ্যাঁ, তা তুমি ওটাকে কন্ডিশনে ঢোকাবে কি করে? ও ঠিক আছে স্যার। তাহলে দুটো ট্রায়াঙ্গেলের নাম্বার 1 প্রথমে হচ্ছে ওই অ্যাঙ্গেল BPA ইকুয়াল টু অ্যাঙ্গেল BQA। কেন? দুটোই হচ্ছে 90 ডিগ্রির সঙ্গে ইকুয়াল, দুটো 90 ডিগ্রি। কি তাই তো শুভজিৎ? কোনো অসুবিধা হচ্ছে না তো বাবা? না স্যার। আমি বেশিক্ষণ তোমার দেখো, একটা অঙ্ক যদি ভালো করে বোঝো তাহলে অনেকগুলো অঙ্ক তুমি নিজেই করতে পারবে। নাম্বার 2 যেটা প্রজাত বললো, এবিটা দুটো ট্রায়াঙ্গেলের মধ্যেই আছে। তাহলে এবি ইকুয়াল টু এবি, এরকম লিখে দিলাম। নাম্বার 3 দেখো বলেছে এল ইজ দি বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল। তাহলে এটাই বলবো যে অ্যাঙ্গেল বিএপি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএকিউ। পাশে লজিক দেব যে এল ইজ দি বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ। তাহলে জিনিসটা তোমার কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে। এইবার দেখো কি কি আমরা পেয়েছি, এই অ্যাঙ্গেল আর এই একটা সাইড, তাহলে AAS এই ক্রাইটেরিয়া দিয়ে, তাই না বাবা? তাহলে therefore by AAS ক্রাইটেরিয়া আমরা বলতে পারি ট্রায়াঙ্গেল APB congruent to triangle ABQ, এই দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট। তাহলে এটা প্রথমটা প্রমাণ হয়েই গেল। এরপরে BP ইকুয়াল টু BQ লিখবো অঙ্কিত। therefore BP ইকুয়াল টু BQ, লজিক কি দেবো শুভজিৎ বলো? CP congruent triangle। হ্যাঁ, corresponding parts of congruent triangles। ব্যাস প্রমাণ হয়ে গেল। কি কঠিন বলো? না স্যার। কিন্তু না স্যার। নজরটা রাখতে হবে যে কিভাবে আমরা ক্রাইটেরিয়া গুলো, তিনটে ক্রাইটেরিয়া তো তৈরি করতে হবে, কিভাবে তৈরি করব। এই আগের দিন প্রজাত বাড়িতে গেছিলাম, প্রজাত একটা ভুল করেছিল। হ্যাঁ, তারপরে সেটা ওকে বললাম, ও বুঝতে পেরেছে। ভুল তো তোমাদের হবেই, ভুলটা যে হলে যে তোমার ফ্রাস্ট্রেশন এসে যাবে এমন তো ব্যাপার নয়, ভুল তো হবেই। কিন্তু ভুলটা যেন সেকেন্ড টাইমের না হয়। প্রথমবার তোমার ভুলটা ধরিয়ে দিলাম, দ্বিতীয়বার যদি ভুল হয় তার মানে তুমি অমনোযোগী। কি শুভজিৎ? আচ্ছা, অনেকগুলো ভালো ভালো অঙ্ক করেছি। এবার একটু দুটো অঙ্ক আমি তোমাদের হোমওয়ার্ক দেব, একটু একটু কঠিন, সামান্য, মানে একটু লেভেল বাড়াবো। এগুলো খুবই হালকা হালকা ছিল, একটু লেভেল বাড়াবো। যদি তোমরা কেউ করতে পারো আমাকে তোমরা অবশ্যই নেক্সট ক্লাসের আগে আমাকে পাঠাবে, তাহলে বুঝতে পারবো কতটা ডেভেলপমেন্ট হলো। না হলে আমি অঙ্ক করে দিচ্ছি, তোমরা একটা দুটো অঙ্ক অন্তত প্রজাত একটা দুটো অঙ্ক দিচ্ছি, বেশি না, 7 দিনে দুটো অঙ্ক দিচ্ছি। ঠিক আছে। হ্যাঁ, একটু করে পাঠাও, তাহলে আমি বুঝতে পারবো, তোমার একটা বাড়িতে চর্চাও হবে। হ্যাঁ, দেখো ছবিটা আগে ড্র করে নি। স্যার অঙ্কটার বাংলাটাও একটু বলে দেবেন, তাহলে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, সব বলে দেবো। দেখো না, তোমরা যা বলবে সব বলে দেবো।
ছবিটা খুব সুন্দর করে এঁকো। এসি পর্যন্ত মিউট করে দাও। এসি ইকুয়াল টু এই, এবি ইকুয়াল টু এডি, আর অ্যাঙ্গেল বিএডি ইকুয়াল টু অ্যাঙ্গেল ইএসি। বিএডি এই অ্যাঙ্গেলটা আর ইএসি এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। সো দ্যাট বিসি ইকুয়াল টু ডিই। বিসি ইকুয়াল টু ডিই। বলো অঙ্কিত, কি বাংলায় ব্যাখ্যা করতে হবে? না না স্যার, লাগবে না। আচ্ছা, ব্যাস হয়ে গেল। আর একটা অঙ্ক দেব। সুন্দর করে এঁকো। এবি P is midpoint of AB. P is midpoint of AB. D, E are points on the same side of AB such that angle BAD equal to angle ABE and angle EPA equal to angle DPB equal to angle DPB, so that triangle DAP congruent to triangle EBP, এটা একটা, আর AD ইকুয়াল টু BE, এইটা একটা। এই দুটো আমি একবার ব্যাখ্যা করে দিচ্ছি। ছবিটা ড্রয়িং করো। P ইজ মিড পয়েন্ট অফ AB, তার মানে হচ্ছে এই যে এইটা ইকুয়াল টু এইটা। P ইজ মিড পয়েন্ট অফ AB। ডি আর ই, এই যে ডি আর ই দেখো, পয়েন্টস অন দ্য সেম সাইড অফ এবি, এবির একই পাশে, দুদিকে না কিন্তু, ডি ওদিকে ই এদিকে এরকম নয়, ডি আর ই এবি এর একই পাশে রয়েছে, সাচ দ্যাট বিএডি মানে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু এবিই মানে এই অ্যাঙ্গেলটা, আর ইপিএ মানে এই অ্যাঙ্গেলটা, আমি এটা এইভাবে করে দিচ্ছি যাতে চিনতে পারো, ইপিএ ইকুয়াল টু ডিপিবি মানে এইটা। এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। তাহলে প্রমাণ করতে হবে ট্রায়াঙ্গেল ডিএপি কনগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল ইবিপি আর এডি ইকুয়াল টু বিই। এডি ইকুয়াল টু বিই, এটা তো সিপিসিটি করেই এসে যাবে, তাই না অঙ্কিত? এই দুটো অঙ্ক করে তোমরা আমাকে পাঠাবে। আমি এটা ছবি, স্যার হ্যাঁ স্যার ওখানে স্যার আপনি লিখেছেন